রিমু। তো ওই সেম ক্যারেক্টারলেস এবং সেম প্রস্টিটিউট বস্তি এবং অবৈধ ফ্যামিলির সন্তানেরা আর বললেন আমার সামনে আসার জন্য আমি তার জুতা দিয়ে পিটাবো, কারণ তারা তো হচ্ছে মানে সমাজ নষ্ট করতেছে। হাজব্যান্ড তার স্ত্রীকে নিয়ে ব্যবসা করে, অবশ্যই তারা বৈধ কোনো হাজব্যান্ড ওয়াইফ নয়, হয়তো অবৈধ, তারা কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই পড়ে না। বউ দিয়ে বিজনেস করা বা বউ হাজব্যান্ড নিয়ে বিজনেস করা এরা তো কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পড়ে না। আমরা সচরাচর যেটা দেখে এসছি, আমাদের বাবা মাকেও দেখে আসছি, ভাই বোনদেরকেও দেখে আসছি বা সবাইকে দেখে আসছি। তো হাজব্যান্ড ওয়াইফের ক্যারেক্টার বা হাজব্যান্ড ওয়াইফ মানে হচ্ছে অন্য রকমের একটা বিষয়। তার ওয়াইফকে কখনো পরপুরুষের সামনে নিয়ে যায় না বা কিছু অন্যরকম, তাকে সম্মানের সাথেই দেখে। কিন্তু এখন এটা বিজনেস হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে তারা হচ্ছে অবৈধ সন্তানের ছেলে মেয়ে এবং অবৈধ তারা যারা যারা ফ্যামিলির সন্তান এবং হাজব্যান্ড ওয়াইফ। রিমু। তো ওই সেম ক্যারেক্টারলেস এবং সেম প্রস্টিটিউট বস্তি এবং অবৈধ ফ্যামিলির অবৈধ সন্তানেরা এরা কখনো হচ্ছে ভদ্র ফ্যামিলির ভদ্র সন্তান এক কথা হতেই পারে না। সো স্বাভাবিক এদের নিয়ে আসলে কথা না বলাই বেটার। এদের নিয়ে যারা মাথা ব্যথা করে আমি মনে করবো তাদের সাইকো প্রবলেম আছে, সাইকো। এগুলো করছে বললাম তো, ওই সেম কথা বলে লাভ নাই তো। স্বামীকে ইয়ে করে যেমনি কই, তো আমি তো সেটাই বলছি, অ্যাজ এ বস্তি মার্কা বা হচ্ছে ক্যারেক্টারলেস বা ধরেন অবৈধ ফ্যামিলির অবৈধ সন্তান, ওরাই আসলে এই কাজগুলো করে থাকে। কোনো ভদ্র ফ্যামিলির আজ পর্যন্ত দেখেছেন এই ধরনের কিছু? ভদ্র ফ্যামিলিরা তারা সবসময় সমাজ নিয়ে চিন্তা ভাবনা করবে, ফ্যামিলির চিন্তা ভাবনা করবে, কারণ আমি যদি একটা খারাপ কিছু করি অবশ্যই এটা আমার ফ্যামিলির উপরে প্রেশার আসবে। সো আমার জন্য আমার ফ্যামিলির আর প্রবলেম হবে, ফ্যামিলির সম্মান যাবে, এটা তো কখনো ভদ্র ফ্যামিলির ছেলেমেয়েরা এটা করবে না। আমার সচেতন নাগরিক হিসেবে বলা দরকার, ওদেরকে পেলে মানে ওদেরকে গুলি করে মারা দরকার। আপনারা যারা সাংবাদিক যান জুতা খুলে পিটান না কেন? এদের নিউজ কেন নেবেন? ধরে পিটানো শুরু করবেন, আমার তো সামনে পড়ে না। আর বললেন আমার সামনে আসার জন্য আমি তার জুতা দিয়ে পিটাবো, কারণ তারা তো হচ্ছে মানে সমাজ নষ্ট করতেছে। এরা তো মানুষ ভালো না। এদের এই ধরনের ভাইরাস, এই ধরনের কীট, এই যে পোকামাকড় কীট বলে এদেরকে, এদের মতো খারাপ লোকদের জন্য আজকে সমাজও নষ্ট হয়ে গেছে। তো এদেরকে এক একটাকে দৌড়ে গুলি করে মারা দরকার। আমার আপনি একজন নায়িকা, ও একটা নায়িকা দাবি করছে। কিসের ছবির কাজ করেছে, কিসের নায়িকা, সে কী কাজ করেছে, কোন মুভির কাজ করেছে এবং চ্যানেলের কোন নাটকের কাজ করেছে? কয়েকটা নাটকের কাজের কথা বলেন, মুভির নাম বলেন, কি মুভির কাজ করেছে? সে নাকি কিছু গান করেছে, সে গান এগুলো তো হচ্ছে ইউটিউবের কাজ, এগুলো তো সোশ্যাল মিডিয়ার কাজ। এটা তো হচ্ছে মুভির কাজ না, বা এটা হচ্ছে টিভি চ্যানেলের নাটকের কাজ না। সে কি কাজ করেছে? এটা সোশ্যাল মিডিয়া যে কেউ কাজ করতে পারে। সোশ্যাল মিডিয়া চাইলে যে কেউ নিজেরা হচ্ছে এই টপিকগুলো ইয়ে করে একটা গানের সাথে তারা তাল মিলিয়ে কাজ করতে পারে, এটা কোনো ম্যাটার না। কি মুভির কাজ করেছে, কোন নাটকের কাজ করেছে? আসলে এটা অপমানেরও কিছু না। কুকুর সবসময় ঘেউ ঘেউ করবে, আর এগুলো কুকুর, রাস্তার কুকুর। এদের কথা আসলে মাথায় না নেওয়াই বেটার। সানি লিওন তো সুন্দর না, সানি লিওনের সব দিকটাই ছিল। অ্যাজ এ সে কোথা থেকে কোন জায়গা থেকে বিলং করেছে, সানি লিওনের সাথে তুলনা করেছে, তার কি আছে? যাই হোক, সে যদি তুলনা করে থাকে সেও একই পর্যায়ের, একই লেভেলের। তো সো নিজেকেই পাবলিশ করতেছে সে অ্যাজ এ প্রস্টিটিউট। আর কিছু বলার আছে এখানে? আপনারা যারা তার কাছে যান, অযথা কেন গিয়ে তাকে ভাইরাল করছেন, গুরগুর করছেন? আপনার সামনে পেলে পাবলিক দিয়ে তার জুতা পেটায় মেরে ফেলা দরকার। এই ধরনের মানুষকে গুলি করে মারা দরকার। এদেরকে তো বেঁচে রাখার দরকার নেই। এদের একজনকে দেখে দেখে আর 10 জন নষ্ট হচ্ছে। এদের তো বেঁচে থাকার কোনো রাইটই নাই।